5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে একটা পরিবর্তিত রাজনীতি পরিস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব ধরনের যে পজিটিভ রাজনীতি সেটা কিন্তু অব্যাহত রেখেছে। এর ওই ধারাবাহিকতায় কেউ যদি আমার সংগঠনের কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে এবং তার যদি বিন্দুমাত্র সত্যতা পাওয়া যায়, তার বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 5 আগস্ট পরবর্তীতে সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাস সহ বাংলাদেশের সকল জায়গায় পজিটিভ রাজনীতি ধারা চালু করেছে। এর ওই ধারাবাহিকতায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ক্যাম্পাস বলেন বা তাদের লোকাল এরিয়াতে বলেন, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে আমি যদি বলি, তাহলে সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বা কেন্দ্রীয় ছাত্রদল ক্লিন ক্যাম্পাস, সচেতনামূলক প্লাকার্ড, ছাত্রবান্ধব হলো পরীক্ষা, যারা পরীক্ষা দিতে আসছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তাদের জন্য হলো সহায়তামূলক বুথ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল গঠনের শুরু থেকেই ছাত্রদল বাংলাদেশের যে কোনো দুর্যোগপূর্ণ সময়ে, ক্রান্তি লগ্নে এবং যে কোনো জাতীয় সমস্যায় এই ছাত্রদল বিশেষ ভূমিকা পালন করছে। জনগণের কল্যাণে বিভিন্ন ক্যাম্পাসে মনে করেন ছাত্রছাত্রীদের সার্বিক সহযোগিতায় এই যে মনে করেন যে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন রকম মানে মঙ্গলজনক বা সার্বিক কল্যাণময় সব কর্মকাণ্ডে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় তাদের পাশে থাকে। ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের আরো উজ্জ্বল নক্ষত্র এবং বাংলাদেশকে নিয়ে তাদের অনেক চিন্তা ভাবনা, শিক্ষা ক্ষেত্রে শুরু করে দেশ নিয়ে ছাত্রদলের অনেক ভাবনা আছে। ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল একটা ডিজিটাল ছাত্রদল রূপান্তরিত হবে এবং বাংলাদেশ একটি রূপান্তরিত দেশ হিসাবে পরিচালিত হবে। ইনশাল্লাহ আমরা আশাবাদী শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী ছাত্রদল আজকে এইখানে শাহবাগে একটি আলোড়ন সৃষ্টি করবে এবং ইতিহাস সৃষ্টি করবে, এতটুকু আমরা আশাবাদী। এবং কি শহীদ জিয়া যে ধারায় রাজনীতি করতেছে, যে ধারা নিয়ে সামনে যে ছাত্রদল তৈরি করছে, সেই ধারাতে আমরা থাকতে পারবো ইনশাল্লাহ। সামনে আগামীতে অনেক ভালো কিছু করব। ছাত্রদল, আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উনি জাতির উদ্দেশ্যে এবং আমাদের ছাত্রদল ভাইদের উদ্দেশ্যে আজকে সুন্দর একটি পরামর্শ দিবেন। আমরা আগামী বাংলাদেশ জন্য সুন্দর এবং আমরা সকল দলের এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করেছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। আমাদের ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন সহ আপামর জনসাধারণ প্রায় 1000 লোকের শহীদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং আমাদের যে মূল দাবি ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। দীর্ঘ 3টা ট্রাম শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, কিন্তু ভোট কি জিনিস আপনার এই সাধারণ, আপনি জানেন যে প্রায় 4 কোটি তরুণ ভোটার, তারা ভোট কি জিনিস তারা এখন দেখে নাই। তাই আমাদের মূল দাবি ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা আসছি শেরপুর জেলা থেকে আমরা 10টি বাস আসছি। এর ভিতরে শেরপুর সদর থেকে 4টি বাস আর বাকি 4টা উপজেলা থেকে 6টি বাস, এই টোটাল হচ্ছে 10টি বাস আমরা এসেছি। ছাত্রদল এই সকল প্রোপাগান্ডা, এই বট বাহিনীর প্রোপাগান্ডার বিরুদ্ধে শক্ত হাতে রাজপথে জবাব দিয়ে দেখিয়ে দেবে। আমরা চাই আগামীর বাংলাদেশ জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করবে। আমরা ইনশাল্লাহ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে এমন দিক নির্দেশনা দিবেন যাতে আমরা বাসায় গিয়ে বলতে পারি যে তারেক রহমান আগামী রাষ্ট্রের জন্য একজন আইকন। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ইনশাল্লাহ যদি দেশে ফিরে আসে, এই বাংলাদেশ সুন্দরভাবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাল্লাহ। আমরা চাই বাংলাদেশে সুস্থ ধারা রাজনীতি চর্চা হোক। আমাদের যে সকল ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসগুলো শিক্ষাঙ্গন যাতে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং যে র্যাগিং হয় এগুলো মুক্ত, যাতে আমাদের ক্যাম্পাসগুলো পরিচালিত হয়। যেমন আমরা 5 আগস্টের আগে দেখেছি বিভিন্ন ক্যাম্পাসে দখলদারিত্ব, চাঁদাবাজি, হল বাণিজ্য এগুলো চলছে। আমরা চাই এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের বার্তা হচ্ছে যাতে সুস্থ ধারা রাজনীতির মাধ্যমে আগামীর বাংলাদেশ যাতে সাম্য মানবিক বাংলাদেশ যাতে এগিয়ে যায়, সেটি আমাদের মূলত প্রত্যাশা।